গুড মর্নিং অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বেবও পৌঁছে গেছে স্কুলে, আমরা বসেছি এখন চা খেতে। কি করছো তুমি? আমি এখন গভীর চিন্তায় আছি, বুঝলে, কি? যে আজ আমি কি রান্না করব। যে এক কি যন্ত্রণা, কি রান্না করব রোজ। আজকে একটু পানির করব, কারণ দেবো পানির খেতে ভালোবাসে। স্কুল থেকে এসে দেখলেই খুশি হয়ে যাবে ও পুরো। আচ্ছা, আমি বললাম মানে আমারও ভাল লাগে। হুমটা আমার শুনতে ভীষণ হট লাগে। পনির খেয়ে নি, মানে ভালোবাসো এক সময় কি ভালোবাসতো গো, খুব যে 2-1 ভালোবেসে বছর খাই আগেও। সেটা না। হঠাৎ করে কি হলো কে জানে। আগে খেতাম, আগে প্রচুর খেতাম, ভালোবাসতাম, কিন্তু এখন রিসেন্টলি জানি না কি হয়েছে, পনিরটা অতটা ভালো লাগে না আমার। তবে ও যেরকমভাবে বানায় ঠিক আছে, খেয়ে নি। ভাবছি দুপুরবেলা পনির আর রুটি বানাবো। আটা মেখে রুটি করবো, অল্প একটুখানি ঘি মাখিয়ে দেবো। লাঞ্চের রুটি? তুমি ভাত খেলে তোমায় ভাত দেবো, তুমি ভাত খেলে। যা হবে সব একসাথে, মানে সবারই একই হবে। একটু অন্য রকমের হবে, আর নয়তো ঘেয়ে ওই রান্না খেতে ভালো লাগে না গো। আমি তোমার জিরা রাইস করে দেবো এবার। না না, আজ খাবো রুটি, খাবো দুপুরবেলায়, কি আছে, ফর চেঞ্জ কেন খাবো না? সেটা ভালো, একটা রুটি করি, অল্প একটু সামান্য ঘি লাগিয়ে দেবো, যদি ঘি খায়, নয়তো এমনি ঠিক আছে। পরোটা না, পানিরটা ভাবছি পালক পানির করবো না বাটার, মানে কড়াই পানির করবো, যাই হোক কী করবো। বাটার নাহলে পালক। পালক পানিরটাও দারুণ লাগে কিন্তু না খেতে, অপূর্ব। ভীষণ ভালো। শর্মিষ্ঠা কালকে পালং শাকের দানা পেয়েছে, অনলাইনে কেনাকাটি করে, তো ওকে পালং শাকের দানা দিয়েছে কালকে ফ্রিতে। তো সেই জন্য ও আগে পালং শাকের দানাটা এখন বাইরে গিয়ে টবে ছড়াবে, অপেক্ষায় থাকবো আমরা গাছটা যবে বেরোবে, তারপর সেইটা দিয়ে পালক পনির বানানো হবে। পাজলামি, আরে ওরা দিয়েছে, আমি এখনো ছড়াইনি, ওখানে রেখে দিয়েছি। ভালো লাগে না বলো, বাড়িতেই পালং শাক হচ্ছে, ছোট ছোট বেবি স্পিনাচ। বেবি স্পিনাচ জানো, কেটে আমরা স্যালাডেও খেয়ে নিতে পারি কাঁচা কাঁচা। বিদেশে খায়, খানাও খায়। এই যে উগাও থেকে দিয়েছে ওকে কালকে স্পিনাচ সিডস, এটাও এখন আজকে ছড়াবে, ছড়িয়ে তারপরে গাছটা বেরোবে। ওরা জানেই না, আসলে জানে না। এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গতকাল এনভায়রনমেন্টাল ডে ছিল না, সেটা জানেই না, তার জন্যে অনলাইনে তুমি যে কোনো কিছু নেবে, এরকম মানে গাছ লাগানোর কিছু দিচ্ছিল। এবার ওরা তো আমার একটা গাছ দেবে না, সিড দিয়েছে। পুতুন, তারপর গাছটা বেরো। হ্যাঁ, তো তো গাছ তো পুঁততেই হবে। কাউকে কোরিয়ান্ডার সিড দিয়েছে, কাউকে স্পিনাচ সিড দিয়েছে, এরকম। আমি স্পিনাচ পেয়েছি, তো ভালো তো। টক লেস প্লান্ট মোর, কথা কম বলো, গাছ লাগাও বেশি। কালকেও আসা মাত্রই বেবুকে বলছি তো ওর মা পালং শাক লাগাবে। ও দেখে বললো, বা তুমি এটা দিয়েছো? আমি বললাম নিই, এটা আমাকে ফ্রিতে দিয়েছে। না গো, আমার গাছপালা এমনি ভাল লাগে, ওই টবের মধ্যে দিয়ে দেবো, হলে তখন দেখো তোমাদেরকে ওই দেখাবে। আজকে এত আমার খিল্লি ওড়াচ্ছে, তো কাল থেকে খিল্লি ওড়াচ্ছে। এটা পেয়েছি বলে, জানেই না যে এনভায়রনমেন্টাল ডে বলেই দিয়েছি। মাথাটা আমার গরম করে দিচ্ছি এবারে, কিন্তু বলে দিচ্ছি। এই বলেছি পালক পানির করবো, বলছে এইটা লাগাবো, পালং শাকের দানা ফেলবো, পালং শাক বেরোবে, তারপরে ওইটা দিয়ে করবো।
যখন হবে একটাও দেবো না পালং শাক ওখান থেকে খেতে। তুমি রেগে গেলে তোমাকে আরো সুন্দর দেখতে হ্যাঁ লাগবে। তুমি না না, রেগে- এগুলো আগেকার দিনে সিনেমায় ডায়লগ গুলো দিত, আমি বলছি না। দেখতেছো তো এখন বয়স হয়ে গেছে আবার, সব তো বলবেই। সৌরভের এখন রাস্তাঘাটে আবার বেরোচ্ছে, চোখ এদিক ওদিক যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে সবুজটার এটা। দাঁড়া, আজকে তোমাকে কি খেতে দিই তুমি দেখবে, তোমার জব্দ করবো আমি। কবে থেকে যে বলছি আলু বরবটি দিয়ে কাতলা মাছ খাবো, জানো? হবে না। কাতলা মাছ নিলে পুরোটা নিতে হবে, কাতলা মাছ কে এত খাবে, আর ছেড়ে দাও, আনতে হবে না। আমি সৌরভকে বললাম যে তুমি কাতলা মাছ খাচ্ছ না তো? আমি যখন ভূত হয়ে এসে কানের কাছে শুধু কাতলা মাছ করবো দেখবে, বলছে। আমি বলবো কি যেন, আমি যদি ভূত হয়ে ওর কানের কাছে এসে বলি আমায় কাতলা মাছ দাও, আমায় কাতলা মাছ দাও, বলে কি আমি বলে দেবো 30 টাকা দিচ্ছি, ভাতের হোটেলে গিয়ে খেয়ে এসো। হ্যাঁ। বলছে আমি মানে ও নাকি সাহসের সঙ্গে, আমি ভূত হয়ে এসে কানের কাছে বলবো, ও নাকি সাহসের সঙ্গে আমায় বলবে 30 টাকা দিচ্ছি, যাও ভাতের হোটেলে গিয়ে কাতলা মাছ খেয়ে এসো। কি মিস করি না কাতলা মাছ, পোনা মাছ, কাতলা মাছ ঝোল। কলকাতায় কিন্তু বলতে হতো না, রোজ নিয়ে আসতো। নিয়ে আসার কারণ আছে, করবে ওখানে আমি যতটা চাইবো, আমি চাইলেও যদি ওখানে 2 পিসও চাই তাও দেবে আমায়। আর এখানে নিতে গেলে গোটা মাছটা নিতে হবে, কে খাবে অত মাছ? আমরা আজকে খাবো, আজকে খেয়ে তারপরে 2 দিন আবার নিরামিষ আমাদের। আর এখানকার মাছ ওইরকম কোয়ালিটির হয় না যে একেবারে 2-3 দিন ধরে খাওয়া যাবে রেখে রেখে। এইখানেরই কোনো একটা টবে ফাঁকা দেখে একটা টবে তো বসাবই আমি। এই যে দেখো, দেখা যাচ্ছে, তারা ভালো করে দেখা যাবে তো বাবা। হ্যাঁ এই যে ভেতরে দেখছো সিটগুলো, ওই রকম ভেতরে দেখছো সিটগুলো, এই যে এগুলো। এবার এখানে লেখা আছে 40 দিনে নাকি গিয়ে হারভেস্ট হবে, তার মানে আমি 40 দিন পরে পালক পনির করে খাওয়াবো। এখন দেখতে হবে কোন টবটায় লাগাবো, যেটার মধ্যে একটু ফাঁকা আছে। এইটা একটু ফাঁকা আছে। সকালবেলায় আর দেখো আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। আর কুড়ি আছে, হ্যাঁ কুড়ি। ও একটা দুটো করে ফোটে, ঠাকুরকে দিয়ে ওই ভালো লাগে গো। যাই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আচ্ছা ব্রেকফাস্টে জানো কি, ব্রেড টোস্ট করে দেবো, আর কালকের বাঁধাকপির তরকারিটা আছে সেইটা দেবো। এই গাছে না পাতা আসে, বেল ফুল তো, ফুল হচ্ছে না, প্রথম হয়েছিল। তবু আমি ভালোবাসি গাছেদের, নতুন নতুন পাতা হচ্ছে, তাই বা কম কি। টুকটাক জিনিস যেটা লাগবে, মানে চালটা তো লাগবেই। আমরা তো পন্নির রাইসটা খাই, মানে সেদ্ধ চালটা পন্নির। আমি গত 2-3 মাস হলো এখন প্যারিসেরটা খাচ্ছি। আগে ডাবল হর্সের খেতাম, মানে কোম্পানি এগুলো। এটাও ভালো, ডাবল হর্সটা না বাড়ে না, মানে চাল চাল যখন রান্না করি ভাতে বাড়ে না, এইটা দেখি বাড়ে, এইটাই নিই। ওটাতেই কিন্তু কম্পারেটিভলি এটার দাম কম, প্যারিসের ভালো। আর কিছু যেটুকু দরকার, তেল সর্ষের তেল, ওটাও আনিয়েছি, দাঁড়াও। এই একটা হলুদ গুঁড়ো, তারপরে একটু কাজু বাদাম, এটা তো চিংসের ওই তোমার ফ্রাইড রাইস, শেজওয়ান ফ্রাইড রাইস মশলা, এটার একটা প্যাকেট, এর ভিতরে না 5খানা আছে, 48 টাকা নিল। অন্য তুলনায় কম, মানে বিগ বাস্কেটের থেকে কম। আর আমি ধারার তেল খাই আমরা, তো ওই 1 লিটার ধারা। আর হচ্ছে হ্যাঁ বাবা, এ তো পাওয়াই যায় না জানো, সবসময় আউট অফ স্টক। পোস্ত, যে কেটটাই এখানে পাওয়া যায়, আমার এখানে যে কেটটাই খাই। সৌরভকে খেতে দিয়ে দিয়েছি, ও স্টার্টও করে দিয়েছে খাওয়া। এটা গতকালের বাঁধাকপির তরকারিটা, হ্যাঁ, তরকারি বাসি হলে আরও টেস্টি, আরো টেস্ট, দারুণ খেতে লাগছে।
সঙ্গে ব্রেড, এই যে দেখাই 3 পিস ব্রেড সেকে দিলাম আর হালকা একটুখানি করে ব্রেডটা তরকারি। শাকা, সঙ্গে বাঁধাকপির তরকারি, ফাটাফাটি লাগছে। বসে খাও, টেবিলে বসো। আজকে যে পনির বানাবো বলেছি তার জন্য এখানে 2টো টমেটো কে টুকরো করে নিয়েছি, পেঁয়াজ 2টো ছোট টুকরো করে নিয়েছি, কটা কাজু বাদাম দিয়েছি আর 2-3 কোয়া রসুন দিয়েছি। এটাকে এখন সেদ্ধ করব। আর এই দিকে না কাবুলি চানা বানাচ্ছি একসাথেই। দেখো এটা মানে এটা ইজি প্রসেস। এটার মধ্যে একটা বড় পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি আর 2টো টমেটো। আর নিচে না আমি দেখাচ্ছি তারা, এই দেখো কাবুলি চানা আছে, ঠিক আছে, সেদ্ধ করা নয় কিন্তু ভেজানো শুধু। আর তার মধ্যে এলাচ দিয়েছি একটা আর দালচিনি দিয়েছি ছোট ছোট 2টো টুকরো, ঠিক আছে। একটুখানি সামান্য নুন দিয়ে 5খানা হুইসেল দেবো আগে। এখানে সেদ্ধ করে দিয়েছি টমেটো, পেঁয়াজ যেটা দেখিয়েছিলাম, একটুখানি তোমার কী যেন ক্যাশিউ, কাজু বাদাম আর 2-3টে কোয়া রসুন। হ্যাঁ, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমার এখানেও 5খানা হুইসেল দিয়ে দিয়েছি। হুইসেলটা নামুক, তারপরে চেক করব, যদি মটরগুলো সেদ্ধ না হয়ে থাকে তারপরে আর 2টো হুইসেল দেবো। আর এখানে দেখো চাল ভিজিয়েছি অল্প করে, একটু ভাত পোলাও মতন করব। দেখাবো যে কি করে ওদেরকে দেবো, কারণ বেবো খুব দুঃখের সঙ্গে স্কুলে গেছে আজকে, বেচারা ভেবেছিল ছুটি, সেই জন্য একদম ওর মনের মতন থালি করব। আসলে বেবো স্কুলে যেতে চায় না তা কিন্তু নয়, ট্রাভেলিং টাইমটা তো অনেক, তো সেই জন্য সারা সপ্তাহে অনেকটা ছুটির পরে 2 মাস ছুটির পরে স্কুলে গেছে, তো সেই জন্যই ভেবেছিল আজ ছুটি, একটুখানি ঘুমাতে পারবে। অথচ ভোরবেলায় উঠে পড়তে হয়, 5টার মধ্যে উঠে পড়ে, 5টা সোয়া 5টায় উঠে পড়ে, তো সেই জন্য একটুখানি দুঃখী হয়েই গেছে স্কুলে। এই জন্যেই ওর মনের মতন সমস্ত কিছু বানাচ্ছি। যেটা দেখিয়েছিলাম সেদ্ধ করেছিলাম টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ, সেটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আর তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর এই পেস্টটা দিয়ে দিলাম। এটা এখন হবে, এটা যেহেতু রসুনও দিয়েছি আর এখন কিছু দিতে হবে না। হ্যাঁ, চাপা দিয়ে দিই, এটা ফুটতে থাকুক। আর এদিকে এটা তো হচ্ছে, এই যে এটার মধ্যে মশলা দিয়েছি 5খানা হুইসেলের পরে, এখন আরও সেদ্ধ হবে। এটার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। এখন ফুটছে, আর একটু নুন দিয়েছি, যদি দেখি যে আর একটু হুইসেল লাগবে তারপরে দেবো, এক্ষুনি লাগছে না। আচ্ছা, যখন ওই টমেটো এগুলো করেছিলাম না, সেদ্ধ করেছিলাম, সেই জলটা আমি ফেলি দিই, ওটা রেখে দিয়েছি, যখন এটাতে জল লাগবে পনিরটাতে তখন দেবো। আর এখানে এখন পনির কেটে নিচ্ছি। এই যা, এটার মধ্যে যখন মশলা দেবো, এই তোমার এই পিউরেটা যেটা বানাচ্ছি মানে ভাজছি, এই পিউরেটা যখন এই কষাচ্ছি যে এটাকে, হ্যাঁ, এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে কি মশলা দিচ্ছি তখন দেখা। এই টমেটো পেঁয়াজের পিউরেটা তো সেদ্ধ করে নেওয়া, সেই জন্যে বেশিক্ষণ সময় লাগবে না। অল্প একটুখানি হলুদ দিলাম, এখনো অবধি ঝাল কিছু দিই, একটু লঙ্কা গুঁড়ো, এটা খুব বেশি ঝাল হবে না। একটু সামান্য ধনে গুঁড়ো, এতেও কিন্তু কাসুরি মেথি যাবে, লাস্টে কিন্তু একটু ফ্রেশ ক্রিম যাবে, যেহেতু শাহি নাম সেই জন্য একটু শাহি ভাবে বানাতে হবে। আমি একটু নুন দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর এদিকে ছোলেটা যেটা বলছিলাম না যে হুইসেল লাগবে, সেজন্য আরও 2খানা হুইসেল দিয়ে দিলাম ছোলেটাতে। এবারে এটাকে ভালো করে মিক্স করব, করে যখন ওই সেদ্ধ করেছিলাম স্ট্রেন করে রেখেছি না জলটা, ওই জলটা দিয়ে দেবো, বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এর মধ্যে একটু গরম মশলা দেবো, একটু পরে ওই জলটা দিয়ে দেবো, 1 মিনিট একটু চাপা দিয়ে রাখি, তারপরে ওই স্ট্রেন করা জলটা দিয়ে দেবো।
দেখো পনির দিয়ে দিয়েছি, পনিরগুলো। হ্যাঁ, এবারে যেটা দেবো সেটা দেখিয়ে দিই। সাবাস, কি কালার এসছে! এটা রান্নাটা কি? এটা শাহি পনির। চলবে তুখর। কাসুরি মেথি দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস, এবারে একটুখানি শুধু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে গরম মশলাও একটু দিয়ে দিতে পারো, আমি দিইনি। ফাটাফাটি রান্না। আর ওদিকে কি হচ্ছে? ওদিকে ওটা চানা হচ্ছে। চানাটা একটু জলটা কমিয়ে নিচ্ছি, শুকোচ্ছি। তারপরে এতে একটু কাসুরি মেথি দেবো, আর একটুখানি ধনে পাতা দেবো, ব্যাস এটা রেডি। এরপরে একটুখানি পোলাও করব আর রুটি, ব্যাস। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে বুন্দি রায়তা। বেও ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। বুন্দি রায়তা করবো। করছো তুমি আজকে? কি করবো বললাম, দেবো খুব দুঃখী হয়ে স্কুলে গেছে বেচারা। না ঠিক আছে, তাহলে এরমই যখন সিচুয়েশন, তাহলে বেবো বাড়ি ফিরুক, তারপরে আমরা একসাথে খাবো। ঠিক আছে, কারণ সব বেবোর মনের মতন আইটেম। বেবো বাড়ি ফিরুক। এটার মধ্যে কিন্তু জলটা একটু শুকিয়ে শুধু ওই কাসুরি মেথিটা একটুখানি গুঁড়ো করে দেবো আর ধনে পাতা দেবো, আর কিন্তু কিছু না। হ্যাঁ, সেই জন্য আর ওটা আর দেখাচ্ছি না। এরপরে ওই ভেজিটেবল পোলাও করবো অল্প একটু। আর রুটিগুলো এখন না, রুটিগুলো বেবো স্কুল থেকে বেরোবে যে সময়, সেই সময় বানানো, তাই না? ও যখন অর্ধেক রাস্তা চলে আসবে তখন হ্যাঁ, বানানো অত শুরু করো। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে একসাথে খাওয়া হবে। হ্যাঁ, এবার পোলাওটাও বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়েছি। এবার একটা টমেটো, একটাই পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর একটু দেবো আদা রসুনের পেস্ট। আর এর মধ্যে ওই গাজর আর বিনস কেটে রেখেছি, ওটা দেবো। আর একটুখানি পনিরও রেখেছি, একটু পনির দেবো আর একটুখানি মটরশুঁটি দেবো দিয়ে। আর মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটু নুন তো লাগবেই। এবারে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। প্রেশার কুকারে করছি, এক তো তাড়াতাড়ি হয়ে যাবে, চালটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, একটা হুইসেলেই হয়ে যাবে। পনিরটা একটু পরে দেবো, না তো সব পনির ভেঙে যাবে। মশলাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তারপরে পনিরটা দেবো। এখন একটুখানি কড়াইশুঁটিটা দিয়ে দিই। আবার তো ফ্রোজেন কড়াইশুঁটি, এখন তো আর ফ্রেশ পাবো না। একটুখানি নুন দিয়ে দেবো, আর এখনই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। বুন্দি রায়তাটা যখন বানাবো না তখন দেখাবো, হ্যাঁ, আমি কীভাবে বানাই। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো। একটুখানি কষুক, তারপরে পনিরটা দিয়ে একটু নেড়ে আর মিক্স করে, পনিরটা দিয়ে একটু মিক্স করে তারপরে চালটা দিয়ে দেবো, দিয়ে আন্দাজ মতন জল দিয়ে একটা হুইসেল, ব্যাস হয়ে যাবে। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে একটুখানি টক দই দিই। ভাবলাম যে না, টক দইটা দেওয়া মাত্রই তোমাদেরকে বলে দিই যে টক দই। এবারে পনিরটাও দিয়ে দিয়েছি, টক দই দিয়ে একটু মিক্স করে আর চালটা দিয়ে দেবো। রায়তা বানাবো, বুন্দি রায়তা। তার জন্য এই যে 3 চামচ আমি এখানে দই নিয়েছি। আর আমি যে বুন্দি দিয়ে করি সেটা হচ্ছে এই যে হলদিরামের প্লেন বুন্দিটা। এর ভেতরে না একটা মশলাও থাকে, এই যে। তো এই মশলাটা দিয়েই বানাবো। আগে দইটা ভালো করে ফেটিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দইটা এখানে ফেটিয়ে দিয়েছি, এবার একটু জল দিচ্ছি। জলটা নিজেদের আন্দাজ মতন, যে যেরকম পাতলা খাবে দিয়ে তারপরে আবার ভালো করে মিক্স করে নেব। এইবারে দেব হচ্ছে তোমার ওই মশলাটা। এর মধ্যে চাট মশলা টশলা সব দেওয়া, দারুণ খেতে হয় কিন্তু। আচ্ছা, যদি টেস্ট করে দেখবে, যদি তোমাদের নুন লাগে দেবে। আমি আগেই দিই না, কারণ বুন্দিগুলোতেও তো একটু নুন থাকে, সেই জন্য।
এবারে বুন্দিগুলো এই যে, একটু ভিজলেই বুন্দিগুলো সব ফুলে ফুলে উঠবে। ব্যাস রেডি। যদি চাও উপরে ধনেপাতা দিতে পারো, আমি আর কিচ্ছু দিই না, এটাই যথেষ্ট। দেও দাদা এসে গেছে। কিরম হলো? ব্যাস, স্যাটারডে সানডে এখন ছুটি। আজকে কিন্তু সারপ্রাইজের পর সারপ্রাইজ আছে। হ্যাঁ, পনির বানিয়েছো? এই তো, এই তো। আমার মনে হলো সারপ্রাইজ বলতে আর এগুলোই ভালো লাগে, এই জন্যই বললাম। গেস করে ঠিক আছে, পনির ঠিক আছে, কিন্তু পনিরে বাটা পনির না না, আর শুধু পনির তো বললে চলবে না, মাশরুম আরো কিছু আছে। চলো দেখা যাক। তুমি আগে ফ্রেশ হও, তারপরে। হ্যাঁ ঠিক আছে। এখানে চলছে একদম ফটাফট রুটি সার্ভিস। একটুখানি ঘি দিয়ে দিলাম, অল্প ঘি মাখানো রুটি কিন্তু সাংঘাতিক খেতে লাগে। সেই আজকে শুধুমাত্র দেবকে খুশি করার জন্যই করেছি। আর আমায় খুশি কবে করবে? না না, তুমি কেন তোমায় খুশি কবে করবো না? লাইক ডিসলাইক আহ, সব এক। চালাকি বাড়া কথা, শুধু চালাকি কথা, শুধু চালাকি। এই রুটির গরম গন্ধটা যা লাগে না, দাঁড়িয়ে রুটি যখন সেকা হয়। দাঁড়িয়েও যা গরমটা লাগে। আজকে একেবারে এলাই ব্যাপার। বাবা এক্সাইটেড তোর থেকে বেশি। হ্যাঁ, এইসব খাবার হলে একসাথে না খেয়ে মজা আছে? আগে রুটি খাবো, যেটা খুশি। আগে রুটি খাই। কোনটা খেলি আগে? ভালো আছে? ছোলা? না না, এটা কি বানিয়েছো? এটা ছোলে মশলা। পনিরটা খেয়ে দেখ খালি, পনিরটা মানে তুখর খেতে হয়েছে। একজনই তো একটু খাচ্ছি না। একেবারে হাটকে লাঞ্চ আজকে। রায়তাটা ঠিক আছে? পনিরটা অপূর্ব হয়েছে। রে কিরম? রায়তাটা খাও, খাচ্ছি তো। ছোলা মশলাটা যে হয়েছে না, ভালো আছে। অপূর্ব হয়েছে। শর্টকাট মেথডে তোমাদের দেখালাম। পনিরটা না মানে ওটা অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে। খেয়ে দুজনে ঘুমাবে। আমি না বাবা, না না আমি ঘুমাই না। তারপর আমাকেই ডাকতে হয় ঘুম থেকে। তুমি আর এ করো না, আমাকেই ডাকতে হয়। নিজে সবার আগে গিয়ে শুয়ে পড়ে। পোলাও খেয়েছো? এখনো খাইনি। এরকম খাবার খেলে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আজকে বেবকে লাঞ্চ অল্পই দিয়েছিলাম, এইটুকু মানে একটা ছোট্ট ম্যাগিকে ভেজে দিয়েছিলাম, কারণ জানি তাহলে দুপুরবেলায় একটু ভালো করে কিছু রান্না করব। বলি না মাঝে মধ্যেই আমাদের সচরাচর বাইরের খাবার আনতে লাগে না।
কিন্তু বুন্দি রায়তাটা খাচ্ছই না রে। ওইটা দিয়ে খাবো আগে, আচ্ছা পোলাওটা দিয়ে খাবো। দারুণ এটা। পোলাওয়ের চালগুলো গলে যায় বলো, তো লম্বা লম্বাই হচ্ছে। প্রতিটা আইটেম ট্রিমেন্ডাস খেতে হয়েছে, কিন্তু সব থেকে বেশি সুন্দর লেগেছে যেটা হচ্ছে সেটা ওই কি যেন শাহী পনির না পনির বাটার মশলা, কোনটা? চাই করি। শাহী পনির। একদম পুরো কিলার খেতে হয়েছে। ছোলেটাও ভালো হচ্ছে, কিন্তু শর্টকাট মেথড হলে কি হবে? এরকম খাবার পেলে চুপচাপ কথা কম বলে খেয়ে যেতে হয়। যেটা আমি করছি। রাত তো একটু হয়েছেই, কিন্তু অসুবিধা নেই, যেহেতু কাল শনিবার ছুটি। ছুটির দিন, সেই জন্য একটু রাত করে খেলেও অসুবিধা নেই। তো যাই, এবার খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। কাল কিন্তু আমার লাঞ্চ বানাতে হবে না, না? হ্যাঁ, আমার এক স্টুডেন্ট, ও কালকে বকরিদ ওদের, ওর মা আমাকে মেসেজ করলো যে শর্মিষ্ঠা কাল লাঞ্চ বানাবে না, আমি পাঠাবো। আমি বললাম যে কেন, এত লোকজন তোমাদের বলছে, না না তুমি খুবই স্পেশাল, সেজন্য কালকে বকরিদ আমরা বিরিয়ানি পাঠাবো। কালকের বন্দোবস্ত হয়ে গেল আমাদের লাঞ্চটা। হ্যাঁ, যাই হোক, ভালোবেসে পাঠাবে, আমার অন্য কিছু না, এই যে ভালোবাসে ওকে, আমার তাতেই খুশি। ভালোবেসে মনে করে যে পাঠাবে তাতেই যথেষ্ট। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।